আমার 4 ভাই বোনের কেউ এসএসসি পরীক্ষা দিতে পারেনি দেখে আমার খুব ইচ্ছা ছিল যে আমার ফ্যামিলি আমার এসএসসি পরীক্ষা দেওয়া হবে, কিন্তু আমার এসএসসি পরীক্ষা দেওয়া হয় নাই। দর্শক আসসালামু আলাইকুম। আমরা আছি মাঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা জানিয়ে রাখি আজকে এসএসসি প্রথম পরীক্ষা। বিটি আক্তার নামে একজন এসএসসি পরীক্ষার্থী প্রতিপক্ষ মারধর করে তার হাত ভেঙে দিয়েছে। আমরা সেই খবর পেয়ে এসেছি। আমরা আসলে জানবো, চিকিৎসকের সাথে কথা বলবো, আমরা স্বজনদের সাথে কথা বলবো, আসলে জানার চেষ্টা করব। আমরা কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলবো। উনি আমাদের জানিয়েছেন গুরুতর আঘাত এবং বিটি আক্তারকে আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মারছে কে? নজরুলের বাড়ি কোথায়? আমার কাকা হয় আপন, আমার ঘরের পাশে। কি জন্য মারছে তোমারে? ওই যে দ্বন্দ্ব ছিল, এই জন্য ঘরের পাশে দোয়া যায় দেখে এই জন্য। তো তুমি আজকে কি পরীক্ষা দিছো? হ্যাঁ, আমি পরীক্ষা দিয়ে আসছি, তারপরে ঝামেলা হয়েছে। তারপরে আমার ফোন নিয়ে গেছে, ফোনের ভিতরে 5,000 টাকা ছিল। এই ফোন আনতে গেছি, বড়ি হাতুক দিয়ে বাড়ি মারছে। তুমি কোন স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছো? তো এরকম জানখালি। তোমার কেন্দ্র ছিল কোথায়? আমার কেন্দ্র ছিল তুষখালী। তুষখালী। তা হাসপাতালে আসার পর ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে যে হাড় মনে হয় ভেঙে গেছে, ভাঙছে, এখন বরিশালে যাইতে বলছে। এখন কি তুমি বরিশালে যাও? হ্যাঁ। রান্না করতে গেছে, এখন দোমা যায় দেখে তারপরে ও সিলি করে যে পাতিল কোথায় দোমাটা যায়? কোথায় যায়? ওর বিল্ডিং এ। কার বিল্ডিং? নজরুল বিল্ডিং এ। তারপর এরপরে দিয়ে ধোমা যাওয়ার পরে দিয়ে এখন টাক লইছি পরে ও আইয়ার পাতিল সব লাথি মেরে ফেলাই দিছে। ও স্কুল থেকে আসছে, আসার পরে বলার পরে ও জিজ্ঞেস করছে কাকু ওইগুলো করলেন কেন আপনি? এরপরে দিয়ে ওর হাত থেকে মোবাইলটা নিয়ে গেছে। যখন মোবাইলটা আমরা আনতে গেছি এই সময় ওরা আতুর দিয়ে বাড়ি মারছে। ও মনে করছে কি ভিডিও করে? হ্যাঁ, ও মনে করছে ভিডিও করে, হাত থেকে মোবাইলটা টাইলে লয়ে গেছে। আর আমি গেছি মোবাইলটা চাইতে যে মোবাইলটা দে। আমার জমি জমালয় বহুত বিল্ডিং নিয়ে গ্যাঞ্জাম হয়েছে। গ্যাঞ্জাম হওয়ার পরে সেগুলো সমাধান হয়েছে। সমাধান হওয়ার পরে ওই সালিশিদার ইকবাল ভাই গেছে, এরাই সমাধান করে দিয়েছে। সমাধান করার পরে এই পর্যন্ত রয়েছে। রওয়ার পরে আমার ঘরের সামনে ওয়ালটা দেখতে গেছে, ওয়াল গাছে। তারপরে কোনো কিছু করি নেই। মেম্বার ছিল, হ্যাঁ, তারপরে ইকবাল ভাই ছিল, সবাই করে দিয়েছে। তারা নিচে বাধা দিয়েছে, ওই ওয়াল ইজমালি সম্পত্তিতে কোনো ওয়াল হবে না। সেইখানে ওয়াল করছে। ওয়াল করার পরও তারপর আমি কোনো কথা বলি না। বলার পর পিছনে পাকরুম, এখন ওই পাকরুমে পাক করতেছে। পাক করার স্বার্থে ওই বিথির আম্মু ওইখানে পাক করতেছে। পাক করার অবস্থায় যাইয়েই আমার বিল্ডিংয়ে ধোঁয়া যায়, হ্যাঁ, এখানে ধোঁয়া যায়, আপনার চুলো মুড়ে বন্ধ করো। এই বন্ধ করার পরে লাথি মাইরে তরকারির পাতিল এবং ওই চুলা ভাঙিয়ে ভাঙচুর করলে এই করে ভাতের ডেক্সি ভাঙিয়ে ফেলাবার পরে এর ভিতরে মেয়ে আসছে। মেয়ে আসার পরে কাকু তাই আমি তরকারির পাতিল পাক করে এই অবস্থা আপনি লাথি মারলেন কেন, ফালাইলেন কেন? হ্যাঁ, তোরটা কইতেই দেখানোর সময় জমা দেওয়ার সময় খেয়াল ছিল না। এই থাবা দিয়ে ওর কাছ থেকে মোবাইল নিয়ে যায়। ও যে মোবাইল আনতে গেছে, এই মোবাইল আনতে যাওয়ার পরও আতুর দেওয়া বাড়ি মেয়ের সাথে কথা, ও আর রাহাত দুই ভাই। রোগী আমার কাছে এসেছে। ও হচ্ছে এবার এসএসসি পরীক্ষার্থী। আমি ওকে দেখেছি, দেখার পরে ওর হচ্ছে যে জায়গাটা একটা ওপেন ওন্ড আছে। তো ওপেন ওন্ডটা আমি হচ্ছে প্রেশার ব্যান্ডেজ দিয়ে দেন হচ্ছে আমি ওকে ইনভেস্টিগেশনের জন্য পাঠিয়েছি। তো ওখানে পরে দেখার পরে ওর বেটার ম্যানেজমেন্ট আমি হচ্ছে তাকে সরকারি যে আমাদের মেডিকেল শেরেবাংলা মেডিকেল কলেজে রেফার করেছি এবং রোগী রেফারের কাগজ নিয়ে অলরেডি চলে গেছে। এরকম কেন আর নষ্ট হয়ে গেছে। আমার পা হাত ভাঙলে হয়তো আমার টাকা দিচ্ছে করে ভাঙছে। আমার 10টা বছর নষ্ট হয়ে গেছে। আমি এত কষ্ট লেখাপড়া করছি। আমার ফ্যামিলির অনেক স্বপ্ন ছিল যে আমি এসএসসি পরীক্ষা দেবো। আমার বাবা আমার নিয়ে আইছে, আবার নিয়ে আসছে স্বপ্ন। আমার এই স্বপ্ন সব শেষ। আমার 4 ভাই বোনের কেউ এসএসসি পরীক্ষা দিতে পারেনি দেখে আমার খুব ইচ্ছা ছিল যে আমার ফ্যামিলি আমার এসএসসি পরীক্ষা দেওয়া হবে, কিন্তু আমার এসএসসি পরীক্ষা দেওয়া হয় নাই। আমি একটা পরীক্ষা দিয়েছি, আমি আর কোথাও কেমনি দেবো? ডাক্তার